নেতাই জয় নেতাই জয় নেতাই জয় জয় নেতাই অখণ্ড জয় কেশব মাধব গিরিধারীলা জয় তু রাধা মাধব মদন কেশব মাধব গিরিধারীলা হরি নামে ভজ নামে জপ নামে করো
কেশব মাধব গিরিধারীরা জয় তো রাধা মাধব মদন গোপাল কেশব মাধব গিরিধারীরা কেশব মাধব গিরিধারীরা মাধব মদন গোপাল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে সিন্ধু হয়ে পতিতা পাবনে সকল শুভে জগত প্রিয় করো করুণা সুধী ভক্ত মন্ডলী সকলের চরণে আমার প্রণাম জানিয়ে এই হরিবাসরে হরিনাম গাইতে এসেছি। এই হরিনাম গাইবার মতো সাধ্য আমার নেই। কিন্তু যদি সাধুগুরুর কৃপা হয় তাহলে আমি যৎ কিঞ্চিৎ শ্রবণ করাতে পারি। কেননা শাস্ত্রে বলেছে মুখং করতি বাচালম পঙ্গু লঙ্ঘায়তে গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি তার কৃপা হয় তাহলে উপায় কথা বলতে পারি, খরায় পর্বত লঙ্ঘন করতে পারি। তাই গুরুর কৃপায় গুরুর কাজ হতে যেটুকু পেয়েছি সেটা পরিবেশন করার চেষ্টা করব। তাই আমাদের গৌর সুন্দর সেই সুরধুনী গঙ্গার তীরে গিয়ে
গৌর আমার আজ আনন্দে বিভোর। গৌর হরি আমার সুরধ্বনিকে লক্ষ্য করছে আর মনে মনে ভাবছে এ তো ঘোর কলিকাল। এই কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না। কেননা সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তাই তারা ঈশ্বরের আরাধনা করার জন্য ধ্যান করতেন। ত্রেতা যুগে মানুষের পরমায়ু কমে হয়ে গেল 10,000 বছর। তাই ত্রেতা যুগে তারা কি করতেন? যাগযজ্ঞ করতেন, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ এসব করতেন। তারপরে পরিচর্যা। দাপর যুগে মানুষের পরমায়ু কমে হয়ে গেল 1000 বছর। তাই দাপর যুগে পরিচর্যার মাধ্যমে, সেবার মাধ্যমে তারা ঈশ্বরের উপলব্ধি করতেন। আর এই কলিকালে মানুষের পরমায়ু কমে হলো 100 বছর। তাই এই 100 বৎসর পরমায়ু লয়ে মানুষ কিভাবে ধ্যান করবে? তাই গৌর হরি আমার নাম ও প্রেমে মানুষকে আকৃষ্ট করলেন। তিনি চিন্তা করছেন এই যে আমরা এখন যেভাবে হরিনাম করছি বা মানুষের যেরকম স্বাধীনতা, আমার গৌরের সময় এরকম ছিল না। তখন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে লাঞ্ছিত, শোষিত, নিপীড়িত করত। এই আমাদের পরম দয়াল গৌর হরি সেই সময় তিনি শাস্ত্র অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি যদি চাইতেন অনেক বিষয় সম্পত্তি করতে পারতেন, বিলাসবহুল আনন্দ উপভোগ করতে পারতেন, কিন্তু তিনি নিজের জীবনকে উৎসর্গ করে এই মানুষের লাগি হরিনাম দ্বারে দ্বারে প্রচার করেছেন। তাই তিনি সেই সুরধুনী গঙ্গার তীরে ভাবছে মানুষকে একত্রিত করতে গেলে একমাত্র তাদের জন্য হরিনাম প্রয়োজন। তাই হরিনাম জীবের দ্বারে দ্বারে তিনি প্রচার করবেন বলে এই আনন্দে বিভোর সুরধ্বনি হতে ফিরে এসে দাদা নিত্যানন্দকে বলছে, দাদা আজ আমার মনে একটা ভাবনা এসেছে। আমি মনে মনে চিন্তা করেছি এই জগতের লাগি একটা হরিনাম যজ্ঞ করব এবং সেই যজ্ঞ করব ওই সুরধ্বনির তীরে। দাদা নিত্যানন্দ বলছে, হ্যাঁ রে, নাম যজ্ঞ করবি, এটা আমার আপত্তি কিছু না। আর যজ্ঞ যখন করবি তখন দে না, তাড়াতাড়ি শুরু করে দে। গৌর হরি আমার বলছেন, দাদা এই যে নাম যজ্ঞ করব এটা আমার একার পক্ষে তো সম্ভব নয়। এই নদিয়াবাসী তাদের আমন্ত্রিত করতে হবে। এখানে আমার গৌর হরি আমন্ত্রণের কথা বললেন কেন? না, আমাদের যখন পারিবারিক কোনো কাজ হয় তখন কি হয়, আমাদের নিমন্ত্রণ হয়। আর যখন নামযজ্ঞ হয় সেখানে আমন্ত্রণ
কথা বলতে হয়। তাই গৌরহরি আমার বলছেন এই নদেবাসীর আমন্ত্রণ করতে গেলে তার জন্য তো লোকের প্রয়োজন। তাছাড়া এই যোগকে আমার সঙ্গে তো সহযোগিতা করার দরকার। দাদা নিত্যানন্দ বলছে, হ্যাঁ রে, এই নদেবাসীর আমন্ত্রণের জন্য তুই এক কাজ কর, তোর পরম ভক্ত শ্রীবাস ঠাকুর রয়েছে না, সেই শ্রীবাস ঠাকুরকে দিয়ে সমগ্র নদেবাসীর আমন্ত্রণ পত্র পাঠিয়ে দে। আর বাকি তোর যে পার্শ্বদগণ আছে তাদের লয়ে তুই যজ্ঞের আয়োজন কর। তাই দাদা নিত্যানন্দ ওরা যুক্তি করিয়া দাদা নিত্যানন্দের সাথে যুক্তি গৌরহরি আমার শ্রীবাস ঠাকুরকে ডেকে শ্রীবাস ঠাকুরের হাতে আমন্ত্রণ পত্রগুলি তুলে দেন। এই আমন্ত্রণ পত্র পেয়ে শ্রীবাসের আনন্দিত হয় মন, আনন্দিত হয় ওই নদিয়ার ঘরে ঘরে শ্রীবাস ঠাকুর আমার, শ্রীবাস ঠাকুর আমার দিলদর দিলদর সেই আমন্ত্রণ পত্র পেয়ে আমন্ত্রণ পত্র পেয়ে নদেবাসীর আনন্দিত মন, নদেবাসী আনন্দিত সবে মিলে গঙ্গার তীরে তারা, দিলদর
আমন্ত্রণ পেয়ে নদের নাগরিকদের মন আজকে আনন্দে উদ্ভাসিত। তাই তারা সেই আনন্দিত মন লইয়ে গৌর হরি আমার যেখানে সুরধুনী গঙ্গার তীরে নামযজ্ঞ করবেন সেখানে দলে দলে উপস্থিত হচ্ছে। সেখানে তারা দলে দলে উপস্থিত হয়ে কি করছেন? ওই ভুবন মোহন রূপখানি, ভুবন মোহন রূপ খানি তারা সকলে হেরিলা, তারা সকলে হেরিলা। আর বাসুদেব ঘোষে কহে, ঘোষে কহে প্রভাসে মিলিল, প্রভাসে আরে বাসুদেবা ঘোষে তাই আজ আমরা যে লীলার কথা আস্বাদন করব সেই লীলা হল গোবিন্দের প্রভাস যজ্ঞ। এই প্রভাসের তীরে গোবিন্দ আমার যজ্ঞ করেছিলেন কেন? না, এটা জানতে গেলে তার অনেক অতীতে যেতে হবে। সেই প্রভাসের তীরে, প্রভাস হচ্ছে একটা নদী, সেই প্রভাসের তীরে বাস করতেন সুতপা ঋষি। তার স্ত্রী ছিলেন নাম সুরুচি এবং তাদের একটা মাত্র পুত্র সন্তান ছিল, নাম ছিল অঙ্গদ। সুতপা ঋষি সেখানে সুখের মধ্যে বসবাস করছিলেন, কিন্তু ঈশ্বর তো সবারই মঙ্গলময় ঈশ্বর, কিন্তু আমরা এই মানব জাতি আমরা সবাই যে সুখ চাই সবাই তো সেটা পায় না। কেননা আমাদেরকে নিজের নিজের কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করতে হয়। আমরা নিজের কর্মের কর্মফল ভোগ করি, কিন্তু আমরা দোষ চাপাই ঈশ্বরের নামে। এই যে আমি কীর্তন গাইছি, আপনারা ভাবছেন কীর্তনিয়ারা বড়ই ভক্ত, কিন্তু ভক্ত হওয়া কি এতই সোজা? ভক্ত বড় সত্য কথা। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, তার বৃন্ত পড়ল খসে। আমরা এই জীব জগতে এসেছি, আবার চলে যেতে হবে, কিন্তু আমরা যে কর্ম করে যাব সেই কর্মই একমাত্র করে থাকবে। এই যে সাধু হওয়া, একটা গেরুয়া বসন করে তিলক কেটে সাধু হতে এমন কিছু সময় লাগবে? বলছে মনকে সাদা না করিলে হয় না কভু সাধু, মাথায় জটা ত্রিশূল হাতে, এই যে শঙ্খ দেখানো শুধু
সাধু হওয়া সহজ নয় রে, জীবের নাই যে সাধ্য। মাগ মরা ধামা ধরা, শয়তানি চাল ঢাকতে তারা দাইতে হয় যে বাধ্য। সাধু হওয়া এত সহজ নয়। বলছে এরা সাধুর বেশে ঘুরে বেড়ায়, সাধুর নহে যোগ্য, হাঁটালে বাটালে মরে কেবলই দুর্ভাগ্য। সাধু ঋষি মুনি ঋষির কথায় কৃষ্ণ ওঠা বসা করে, তাদের গণ্ডি বাঁধা আছে এই বিশ্ব জুড়ে। তাই বলছে সৎসঙ্গ করে তোরা সহজ পথে চল, ঘরে বসে পাবি তোরা সব পুণ্য ফল। তাই সেই সুতপা ঋষি সেখানে বাস করতেন। এমন সময় কি হয়েছে, তাদের পুত্র অঙ্গদ শৈশব বয়সে তার বন্ধুদের জন্মদিনে নেমন্ত্রণ পেয়ে সেখানে জন্মদিন পালন করছে। এইভাবে সকল বন্ধুদের ঘরে তাদের জন্মদিন যখন পালন করে, শিশু তো মনে বড়ই দুঃখ পেয়েছে। মনে মনে ভাবছে আজ আমি বাড়িতে গিয়ে আমার মাকে বলবো সবার জন্মদিন হয়। তাই সেই ভাবনা ভেবে অঙ্গদ সুতপার তার মাতা সুরুচির কাছে এসে বলছে, মা, আমার বন্ধুদের সকলের জন্মদিন পালন হয়, কিন্তু আমার কেন হয় না? মাতা সুরুচি বলছে, বাবা, আমরা তো গরিব মানুষ, আমরা দারিদ্রতার সঙ্গে বাস করি। তাছাড়া জন্মদিন পালন করতে গেলে তার তো একটা খরচা আছে, সেই সামর্থ্য তো আমাদের নেই। তাই আমরা জন্মদিন পালন করতে পারি না। এই কথা শুনে অঙ্গদ কান্নাকাটি করতে লাগলেন। মাতা সুরুচি অনেক বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু কোন রকমে সে বুঝলেন না। যখন তিনি কোন রকমে বুঝলেন না, মাতা সুরুচি কোনো উপায় না দেখে বললেন, বেশ, তোর জন্মদিন পালন হবে। যখন বলেছে জন্মদিন পালন হবে, অঙ্গদের মনে একটু আনন্দ হলো। যথা সময়ে সেই দিন ঘনিয়ে এলো। অঙ্গদ তার সকল বন্ধুদের নিমন্ত্রণ করে এলেন। সেই জন্মদিনে মাতা সুরুচি রন্ধনশালায় রান্না করছেন। যখন ঠিক দুপুর, এমন সময় মাতা সুরুচি অঙ্গদকে ডেকে বললেন, বাবা, আমার তো রান্না বান্না হয়ে গেছে, আমি এখন পরমান্নটা রান্না করে নি, তৎক্ষণ তো তুই বন্ধুদের রয়ে ওই প্রভাসে স্নান করে আয়। অঙ্গদ বন্ধুদের সঙ্গে লয়ে প্রভাসে চলে গেলেন স্নান করতে। আর মাতা সুরুচি পরমান্ন রান্না করছেন। পরমান্ন রান্না করতে করতে হঠাৎ পরমান্নটা ধরে গেছে। যখন পরমান্ন ধরে গেছে, তখন মাতা সুরুচি বলছে, এ কি অমঙ্গলের ছায়া, এটা কিভাবে হলো? আর এদিকে অঙ্গদ বন্ধুদের
হঠাৎ সেই প্রভাসে একটা কুম্ভীর অঙ্গদকে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। যখন অঙ্গদকে ধরেছে তখন তার রক্তে সেই প্রভাসে জল লাল হয়ে গেছে। বন্ধুরা ভয়ে ভীত হয়ে তীরে উঠে সেই পরিস্থিতি দেখে ছুটতে ছুটতে চলে যাচ্ছে মাতা সুরুচির কাছে। বলে মা মাতা সুরুচি ছুটতে ছুটতে চলে যাচ্ছে সেই প্রভাসের তীরে। পিতা সুতপর্ষি তিনিও ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাসের। সেই প্রভাসে গিয়ে সুতপর্ষি করজোর করে প্রভাসকে বলছে, আরে প্রভাস, আজ তুই আমার পুত্রকে হরণ করলি কেন? আমি তো তোর কোনো ক্ষতি করি না, আজ কেন তুই আমার পুত্রকে হরণ করলি? ফিরিয়ে দে প্রভাস, আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দে। প্রভাস নিশ্চুপ রইলেন। যখন প্রভাস নিশ্চুপ রইলেন, সুতপর্ষি অনেক অনুরোধের পর পুত্র শোকে তখন তিনি দিশেহারা। তাই সেই ঋষির মধ্যে ক্রোধ জন্মাল। তাই তিনি প্রভাসকে বলছে, হ্যাঁ রে প্রভাস, তুই যখন আমার পুত্রকে ফিরিয়ে দিবি না, আজ হতে আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই জল নরক কুণ্ডে পরিণত হবে। ও ঋষি আমার পক্ষে যে কুম্ভীর থাকে সেই কুম্ভীর আপনার পুত্রকে হরণ করেছে, এতে আমার কোথায় দোষ বলো? সুতপা ঋষি বলছে, ব্রাহ্মণ যা বলে ফলিবে তা কালে কালে। অভিশাপ যখন দিয়েছি তখন আমার আর কিছু করার নেই। তবে আমি একটা আশীর্বাদ করে যাচ্ছি, যেদিন নররূপে নারায়ণ এই প্রভাসের তীরে যজ্ঞ করবে, সেই দিন হতে তোর এই জল আবার আগের মতো ফিরে আসবে। এই হলো প্রভাসের সূচনা। এইবার গোবিন্দের বৃন্দাবন লীলার কথা আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে ওই বৃন্দাবন।
তাই সেই বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনের পথ তো অনেক দূর। তাই কি হবে, আমরা যথাযথ আসনে বসে আমাদের মনকে নিয়ে যাব সেই বৃন্দাবন। চলে রে আমার মন একবার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মন। চলে রে আমার চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মন। যমুনার ধারে ধারে আছে সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে কমলের মন, যমুনার ধারে ধারে কমলের চলে যায় মধুর শ্রী বৃন্দাবন। আজ নারদ ঋষি, দেবশ্রী নারদ ঋষি, তার মনে বড় অহংকার জন্মেল। নারদ ঋষি মনে মনে ভাবছে, এই ত্রিভুবনের মাঝে মনে হয় কৃষ্ণ ভক্ত একমাত্র আমি। কেননা আমি তো সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। ভাবতে ভাবতে আবার ভাবছে, যদি এ কথা জানতে হয় তাহলে আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। তাই তিনি কি করলেন, আজ বিধির নন্দন আজি হবে মনে মনে, প্রিয় নন্দন আজি হবে মনে মনে। বিধির নন্দন আজি হবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথায় আছে
খুঁজিব নয়নে। তাই নারদ ঋষি আমার সেটা দেখার লাগে তার বাহন ঢেকির উপরে চড়ে সর্বমর্ত পাতালে খুঁজতে যাচ্ছে। তাই এই চিনতে দেবসী ঢেকিতে চাপিয়া, এই চিত্তে দেবর্ষি দেখিতে চাপিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া। গোকুলের মাঝপথে ঢেকির বাহনে, গোকুলের মাঝপথে ঢেকির বাহনে, গোকুলের মাঝপথে ঢেকির বাহনে, গোকুলের মাঝপথে ঢেকির বাহনে, রয়ে নারদ ঋষি আনন্দিত মনে, রয়ে নারদ ঋষি আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেব ঋষি নারদের আনন্দ ধরে না, দেবর্ষি নারদের মনে আনন্দ ধরে না, দেব ঋষি নারদের আনন্দ ধরে না। ওই দেবর্ষি নারদের আনন্দ ধরে না। এইভাবে ঋষি আমার তার ঢেকির বাহনে চড়ে চলে যাচ্ছে। মনের আনন্দে তিনি ওই আকাশ পথে চলে যাচ্ছে। যেতে যেতে কি হয়েছে, তাই যেতে যেতে ঋষি আমার চারিপানে চাই, আরে যেতে যেতে ঋষি আমার চারিপাশে চায়, যেতে যেতে ঋষি আমার চারিপানে চাই, যেতে যেতে ঋষি আমার চারিপানে যায়। কোথা হতে তা বাসি লাগে মোর গায়ে, আরে কোথা হতে তাপাসি লাগে মোর গায়ে, কোথা হতে তা বাসি লাগে মোর গায়ে। আরে কোথা হতে তাপিয়ালি লাগে মোর গায়ে। নারদ ঋষির গায়ে যেই না তাপ লেগেছে, ঋষি বড় আমার চমকে উঠেছে। এ কি, এই তাপ কোথা হতে? এ তো সূর্যের তাপ নয়। যদি সূর্যের তাপ হতো তা আকাশ হতে আসতো, মনে হচ্ছে নিচে হতে আসছে। তাই এক দৃষ্টে চাই তখন বৃন্দাবন পানে, এক দৃষ্টে চায় তখন বৃন্দাবন পানে, এক দৃষ্টে চাই তখন বৃন্দাবন পানে, এক দৃষ্টে চায় তখন বৃন্দাবন পানে। আকুল হইল নারদ হেরিয়া কই ক্ষণে, আকুল হইল নারদ হইয়া ওইখানে, হেরিয়া তুই চলে, আকুল হইল নারদ হেরিয়া তুই চলে, আকুল হলো নারদ ঋষি, আকুল হলো নারদ ঋষি, বৃন্দাবনের দশা হেরি আকুল হলো নারদ ঋষি, বৃন্দাবনের দশা হেরি আকুল হলো নারদ ওই ঋষি, বৃন্দাবনের দশা হেরি আকুল হলো নারদ ঋষি। বৃন্দাবনের দশা হেরি আকুল হলো নারদ ঋষি। এই না ঋষি বড় ওই বৃন্দাবনের দিকে তাকিয়েছে, দেখছে বৃন্দাবনের ব্রজবাসীগণ তারা তাদের প্রাণের গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ বলে বিরহে কাতর হয়ে গেছে। মনে মনে ভাবছে ধন্য এরা কৃষ্ণ ভক্ত। আমি যে ভাবতাম আমার মতো কৃষ্ণ ভক্ত হয়তো আর কেউ নেই, কিন্তু আজ আমার অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাই ঋষি বড়মা সেই বৃন্দাবনের দশা দর্শন করে মনে মনে ভাবছে এই বৃন্দাবনের কথা আমার গোবিন্দকে জানাতে হবে। কেননা এই বৃন্দাবনবাসী যে মর্মান্তিক দশায় রয়েছে, এইভাবে চলতে থাকলে এরা আর কেউ বেঁচে থাকবে না। তাই ঋষিগণ
তার মনের দুঃখ লয়ে তার ঢেকির বাহনে চলল। গোবিন্দ আমার যেখানে দ্বারকায় রাজা সেজে বসে আছে, সেই দ্বারকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি জয় নারদ দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা যাইয়া দ্বারকাপুরী, হেটি হইতে নামিল তোই ফনে নারদ ঋষি, হেটি হইতে নামিল তোই ফনে নারদ ঋষি, হেটি হইতে নামিল তোই ফনে নারদ ঋষি, হেটি হইতে নামিল তোই ফনে নারদ ঋষি। গোবিন্দ, আপনি বলতেন ওই বৃন্দাবনে রাধারানী আমার প্রেমের গুরু, রাধারানী আমার ভজন সাধন। আমার মনে মনে ভাবছি, গোবিন্দ সেই বৃন্দাবনবাসীর কথা মনে রেখেছেন নাকি ভুলে গেছেন? যদি গোবিন্দকে আমি সরাসরি ওই বৃন্দাবনের কথা জানাই, তাহলে হয়তো গোবিন্দের মনের কথা বুঝতে পারা যাবে না। তাই তিনি ভাবছেন গোবিন্দকে একটু পরীক্ষা করে দেখা দরকার। তাই তিনি কি করছেন না, নারদের হাতে সবসময় বেনার যন্ত্র থাকতো, তাই সেই বেনাকে নারদ ঋষি বলছে, হ্যাঁ রে বেনা, তুই তো সারা জীবন নারায়ণ কৃষ্ণ বলে বেঁচেছিস, আয় ওই বৃন্দাবনের ভক্তদের ব্যথা, ভক্তরা যে গোবিন্দের ব্যথা অনুভব করছে, তার জন্য এই দ্বারকার মাটিতে তুই একবার রাধা বলে বল। তাই বেনাকে তিনি বাজাতে গেলেন, একবার রাধা বলে বলে বাজরে বিনা, একবার রাধা রাধা বলে বাজরে বিনা, হয়ে তারকা মুখ মুখরিত করে, একবার রাধা বলে বাজরে বিনা, তারকা মুখ একেবারে রাধা বলে বাজরে বিনা, ওই তারকা মুখরিত মুখরিত করে রাধা বলে বাজরে বিনা। তাই নারদ ঋষি আমার বীণাকে বাজাতে গেলেন রাধা বলে,
বিনা বেজে উঠল নারায়ণ কৃষ্ণ বলে। যখন নারায়ণ বলে বেজে উঠল, নারদ ঋষি বীণাকে বলছে, হ্যাঁ বীণা, তোকে আমি বাজতে বললাম। রাধা বলল, কিন্তু তুই বেজে উঠলি নারায়ণ বলে, তুই ভক্তের ব্যথা বুঝতে পারলি না। তাই ঋষিবর প্রধান্বিত হয়ে তার সেই বীণাকে হাতে করে লইয়ে ওই দ্বারকার মাটিতে আঁচড়ে ফেলে দিয়েছে। যেই না দ্বারকার মাটিতে আঁচড়ে ফেলে দিয়েছে, সেই দ্বারকায় রাজা কৃষ্ণচন্দ্রের পদধূলি বেয়ে বীণা বাজতে শুরু করেছে। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, হরে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, সায়নের মোনালিনী রাধে জয় রাধে, ওই বরালিনী রাধে জয় রাধে। যেই না রাধে রাধে বলে বাজতে শুরু করেছে, তখন শুনি যাবে বীণার আকুল হল তুই ক্ষণে। আরে শুনিয়া ভাই বিনার আকুল হইল তৈ ক্ষণে, বিনার আকুলি হইল চলে কৃষ্ণ রাজসভা ছাড়িব, চলে কৃষ্ণ রাজসভা ছাড়ি, আজ চলে কৃষ্ণ রাজসভা ছাড়ি গো। চলে কৃষ্ণ রাজসভা ছাড়ি। কৃষ্ণ
যেই রাধা নাম শুনেছে গোবিন্দের চিত্ত অস্থির হয়ে গেছে। গোবিন্দ সিংহাসন হতে নিচে নেমে চারিদিকে চাইতে লাগলেন। ভাবছে এই দ্বারকার মাটিতে তো কেউ রাধা নাম শোনে না, কেউ রাধা নাম করেও না, আজ হঠাৎ রাধা নাম আমায় কে শোনাবে? চাইতে চাইতে দেখতে পেলেন না নারদ ঋষিকে। নারদ ঋষিকে দেখে তখন ভাই আরে ঋষির কাছে সর্ববার্তা তাহে পুছে আরে ভাই আমি ঋষির কাছে আরে সর্ববার্তা তাহা পুছে। আরে ভাইয়া ঋষির কাছে সর্ববার্তা
নারদ ঋষির কাছে গিয়ে করজোড়ে বলছে, ওগো নৃসিংহ, আজ এই দ্বারকার মাটিতে আপনি যখন আমাকে রাধা নাম শোনালেন, আপনি নিশ্চয়ই ওই বৃন্দাবনে গিয়েছিলেন। তাই বৃন্দাবনের কুশল আমায় বলুন, কেমন আছে আমার মাতা যশোমতী, পিতা নন্দ মহারাজ, কেমন আছে ওই বৃন্দাবন বাসীগণ, কেমন আছে রাধা, কেমন আছে আমার সখাগণ। নারদ ঋষি বলছে, গোবিন্দ, ওই বৃন্দাবনে আমি যে দশা দেখেছি, বৃন্দাবনের সেই দশার কথা আমার এক মুখে বলা সম্ভব। গোবিন্দ, বৃন্দাবনবাসী তারা গোবিন্দকে হারিয়ে কেমন যেন তারা পাগলের মতো হয়ে গেছে। তাছাড়া মাতা যশোমতী সে তো কাঙালিনীর মতো হাতে একটা নবনীর থালি লয়ে সারা বৃন্দাবন গোপাল খা গোপাল খা বলে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। যখন সারা বৃন্দাবনের মধ্যে আপনাকে দেখতে পাচ্ছে না, সেখান হতে ফিরে এসে পিতা নন্দ মহারাজকে বলছে, মহারাজ, আজ আপনার জন্য তো আমার গোপাল আমার কোল শূন্য করে চলে, কেননা আপনার একটা নয়, দুটো নয়, নব নব লক্ষ ধেনুর পাল, সেই নবলক্ষ ধেনুর পাল আপনি আমার গোপালের হাতে সমর্পণ করে দিয়ে আপনি নিশ্চিন্ত মনে ঘরে বসে থাকবেন, আর আমার গোপাল সেই নবলক্ষ ধেনু লইয়ে এবং সেবন করে তার সেই ছোট্ট ছোট্ট রাঙা রাঙা পায় ছাড়া মনে মনে ঘুরে বেড়াত। দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসত। এই অভিমান লইয়ে আমার গোপাল আমাকে ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে আমার কোল শূন্য করে চিরতরে চলে গেছে। তাই আজ আমার গোপাল যখন আমার কাছে নেই, তখন এই জীবনে আমার কাজ কি আছে, হে জীবনে জীবনে আমার কাজ কি আছে, আমার গোপাল
রাখালে আর যায় না। তাছাড়া তারা তাদের হারাইয়া সব সোনার বজধাম দিবসে আধার হল। ওই ব্রজের দশাহেরি কাঁদয়ে ভোকারি, তবু এই মাধবের পড়া নাহি বলে। গোবিন্দ সেই বৃন্দাবনে আজ আমায় এইরূপ দশা দেখতে হবে। তাছাড়া আপনাকে লোকে বলে ধর্মের নন্দন, তাহলে আপনি যদি ধর্মের নন্দন, সেই পত্রখানি পার্বতীকে দেখাচ্ছে। তাই পত্র দেখে পার্বতীও আনন্দ। এইভাবে তারা সকলে আনন্দিত হয়ে গোবিন্দের প্রভাসে যাবে। আর নারদ ঋষি আমার সেই প্রধানটা আঙিনাই করতা, খোলের সঙ্গে বিপুল রঙ্গ সঙ্গীত চিরকাল। সেই সে দুয়ারে দুঃখীরা যদি ফেরে বারবার, বলছে হয় না তার ভজনে রোধে। আমাদের এই মানব জনম কত না স্বাধীন মানব জনম। এই মানব জনম বাবা বহু সাধনা করে পেতে হয়। তাই তারা যারা বোঝেও বোঝে না, দেখেও শেখে না, তারা জীবন্তে হয়ে থাকে। অরবিন্দ তাই তাদের বাড়িকে সাধিছে, বলে জীব সেবা আর শিব সেবা করে দাও এক। তাই নারদ ঋষি আমার সেই বৃন্দাবনে বৃন্দাবনবাসীদের যখন কাছে গেছে, প্রথমে তিনি মাতা যশোমতীকে বলছে, মাতা যশোমতী ওই প্রভাসের তীরে গোবিন্দ আমার যজ্ঞ করবে। যেই না বলেছে যশোমতীকে যে আপনার গোপাল ওই প্রভাসের তীরে যজ্ঞ করবে, তখন যশোমতী আমার কি করছে, তখন শুদ্ধমতী যশোমতী লয়ে নবনীর হাড়ি, শুদ্ধ হয়ে যশোমতী লয়ে নবনীর হাড়ি। শুদ্ধমতী যশোমতী লয়ে নবনীর হাড়ি। তাই যশোমতী আমার সঙ্গে নবনী লইয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে, শুদ্ধমতী যশোমতী লয়ে নবনীর হাড়ি। শুদ্ধমতী যশোমতী লয়ে নবনীর হাড়ি। যোগ্য
করাবো ভোজন আরে আমার নীলমণি আমি তোর লাগিয়া করাবো ভজন আয় আয় গোপাল খারে ননি এইভাবে যশোমতি আমার চলে যাচ্ছে আর এদিকে নারদ ঋষি আমার বৃন্দাবনে সেই ব্রজগোপীদের কাছে যখন গিয়েছে ললিতা সখীকে ডেকে বলছে এক সখীকে বলছে হ্যাঁ রে ওই দেখ এক মুনি আসছে এক মুনি এসে আমাদের সর্বস্ব হরণ করে নিয়ে গেছে আবার এই এক মুনি এই বৃন্দাবনে এসেছে না জানি আমাদের কাছে আবার কি হরণ করে নিয়ে যায় কোন এক সখী বলছে হ্যাঁ রে সখী আমাদের তো যা হারাবার হারিয়ে ফেলেছি হারাবার মতো তো আমাদের কাছে আর কিছু নেই তাই উনি যখন এসেছে তার সঙ্গে একবার কথা বলে দেখ না তাই ললিতা সখী নারদ ঋষির কাছে এসে বলছে মুনিবর এই বৃন্দাবনে আপনার আগমন কিসের লাগে আপনি কি আমাদের আবার কোনো কিছু হরণ করার লাগে এসেছেন নারদ ঋষি বলছে না গো না আমি তোমাদের কাছে কিছু দিতে আসি বরং তোমাদেরকে কিছু দিতে এসেছি সখী বলছে আমাদের পাওয়ার মতো তো আর কিছু নেই এই বৃন্দাবনে হঠাৎ আপনি আবার কি দেবেন ঋষিবর বলছে আমি তো এই পথ হয়ে চলে যাচ্ছিলাম তাই আমাদের গোবিন্দ ওই প্রভাসের তীরে যজ্ঞ করবে মনে মনে ভাবলাম যদি তোমাদের একটু জানিয়ে যাওয়া যায় যেই না নারদ ঋষি আমার এই কথা বলেছে সখীগণ আনন্দে হই হই করে তাদের আনন্দের তো রব করছে নারদ ঋষি মনে মনে ভাবছে নারদ ঋষি ভেবেছিলেন এই কথা শুনলে এদের তো কোনো নিমন্ত্রণ পত্র নেই হয়তো এই সখীরা রেগে যাবে কিন্তু ঋষি ভাবলেন এক হয়ে গেল তার উল্টো সখীরা ভাবছে এইবার ললিতা বলছে গোবিন্দ যখন যজ্ঞ করবে তখন কি আমরা না গিয়ে থাকতে পারি তাই সকল সখীগণ মিলে রাধারানীকে খবরটা দিতে আসছে যখন রাধারানীকে বলেছে আমাদের প্রাণনাথ ওই প্রভাসের তীরে যজ্ঞ করবে তখন রাধারানী আমার মনের মতো করে সেই প্রভাসে যাবে বলে সাজতে শুরু করেছে এইরূপ সাজসজ্জা দেখে রাধারানী যখন ঘরের বাহিরে যাচ্ছেন এমন সময় কুটিলা এসে রাধারানীর হাতটাকে ধরেছে বলছে হ্যাঁ গো দিন দুপুরে এত সাজসজ্জা কিসের কোথায় যাওয়া হবে
রাধারানী বলছে, মনে মনে ভাবছে, ননদিনীকে তো অনেক কথা ঘুরিয়ে বলেছে। আজ যখন প্রাণ গোবিন্দ প্রভাসে যজ্ঞ করবে, আজ কথা ঘুরিয়ে লাভ নেই, সত্যি কথাটা বলেই যায়। বলছে, ননদী, আজ আমাদের প্রাণ গোবিন্দ ওই প্রভাসের তীরে যজ্ঞ করছে, তাই সেই যজ্ঞে আমরা যাচ্ছি। যেই না বলেছে, কুটিলা গালে হাত দিয়ে বলছে, ও মা, এতদিন বুঝি লুকিয়ে লুকিয়ে প্রেম করতেস, আর আজ মুখের সামনে এই কথাটা তুই বলতে পারলি? তোর একটু লজ্জা করলো না? এই কথা বলে দু বাহু প্রসার করে পথ আগলে দাঁড়ান। যখন পথ আগলে দাঁড়িয়ে করলাম নদীর বাধা মানে মনাগো, এই তো আমি যাত্রা করিলাম নদীর বাধা মানে মনাগো। যেই না কুটিলার হাত ছড়িয়ে রাধারানী চলে যাচ্ছে, অমনি কুটিলা ছুটতে ছুটতে চললেন তার দাদার কাছে। দাদা, ও দাদা! যখন চিৎকার করে তার দাদার কাছে উপস্থিত হলেন, দাদা বলছে, হ্যাঁ রে কুটিলে, এত চিৎকার করছিস কিসের? কি হয়েছে? তোমাকে না কতবার বলেছি ওই বউটার দিকে একটু নজর দাও, কিন্তু কে কার শোনে কথা? তুমি তো আমার কথা শুনবে না, আজ নিজের চোখে গিয়ে দেখবে। আয়ন ঘোষ বলছে, আরে কি হয়েছে সেটা পরিষ্কার করে বলবি তো? না তোমার ওই বউটা ওই নন্দের বেটা কেলে ছড়ার সাথে প্রেম করতে যাচ্ছে, সাজসজ্জা করে সখীদের সাথে পথে বেরিয়েছে। আয়ন ঘোষ বলছে, কথা সত্যি? বলছে, সত্যি না হয় নিজের চোখে দেখবে। যেই না এ কথা বলেছে, অমনি আয়ন ঘোষ ক্রোধে মায়ের হাতে যে খড়গ ছিল সেই খড়গটা নিয়ে কুটিলাকে এক হাতে ধরে চলে যাচ্ছে। বলছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই আজ বাঁচবি, রাধারানী মরবে, আর যদি সেটা না হয় তাহলে এই খড়গ দিয়ে তোকে আজকে শেষ করে ফেলবো। তখন ক্রোধেতে আয়ন হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ন হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ন হয়ে কম্পমান, হয়ে কম্পমান, ভয়ে কমলিনীর কাছে, কমলিনীর কাছে, ভাই কমলিনীর কাছে, নাহি মানে বলা কথা যাও, রাধা মনে কি বাসনা আছে, নাহি মানে বাধা কথা যাও, রাধা মনে কি বাসনা আছে। আরে নাহি মনে বাধা কথা যাও রে, বাসনা আছে। নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজন, তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজন, ভোজিলে রাখালো শনে, ভোজিলে রাখালো শনে, তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, ভোজিলে রাখালের শনে, ভোজিলে রাখালো শনে। তোমার পূর্ণ হলো কাল ঘোচাবো জঞ্জাল, তোমার পূর্ণ হলো কাল ঝাঁকাবো জঞ্জাল, পূর্ণ হলো কাল ঘোচাবো জঞ্জাল, পূর্ণ হলো কাল ঘুচাবো জঞ্জাল। এই ছিল তোমার কপালে, বলি এই ছিল তোমার কপালে, বলি
রাধারানী মনে মনে ভাবছে, আর যদি আমি আমার স্বামীকে উপেক্ষা করে চলে যাই, তাহলে এই জগতে কোনো রমণী আর তাদের স্বামীদের মানবে না। তাই করজোর করে আয়ানের উদ্দেশ্যে রাধারানী আমার বলছে, পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী, পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী, পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী, শ্রীমতী কান্ত হয়ে কান্ত কেন চিনিলে না জগৎপতি, হয়ে কান্ত ছিলে না জগৎপতি, কান্ত হয়ে কান্ত কেন চিনিলে না ওই জগৎপতি, কান্ত হয়ে কান্ত ছিলে না জগৎপতি, বলো না গো পরপতি, পরপতি, বলো না গো পরপতি, আরে বলো না গো পরপতি। যেই না বলেছে, বলছে চুপ কর পাপিয়ে সে নারী, আমাকে উপদেশ দেওয়া হচ্ছে। রাধারানী দেখছে, তাহলে তো আমার গোবিন্দের যজ্ঞে যাওয়া যাবে না। তাই আয়ান ঘোষকে আজ আমার সেই রূপটা দেখিয়ে যায়। তাই রাধারানী আমার কি করছে, মুন্ড মালা বিভূষিতা হয়ে কালিকা রূপ ধরে রসনাকে চেপে ধরে সেখানে কালিকা মূর্তি হয়ে দাঁড়িয়েছে। যেই না একভাবে দাঁড়িয়েছে, আয়ান ঘোষ চমকে উঠেছে, বলছে, কি এ আমি কি দেখছি? তাই সেটা দেখি রাধারানীর পদতলে করজোড় হয়ে বসে সেখানে তিনি স্তুতি করে লাগলেন। তং সাহ তং সধা তং হেব সৎকার সদাত্মিকা সুধা তমক্ষারি নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্র স্থিতা নিত্যা সমুচরিত বিশেষত তমৈব সাতং সাবিত্রী তং দেব জননী পর তৈব ধার্যতে সর্বং তৈব সৃজতে জগত প্রিয়তৎ পল্লুতি দেবী তমৎসন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টি রূপ পালন তথা সমিতি রূপান্তে জগদীশ্বর জগৎপ্রয়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্থিতি মহামেধা মহামোহা চ ভবতি মহাদেবী মহাসূরি প্রকৃতিস্তং হি সর্ব
বলে শ্রীমতী তুমি ধন্য আয়ানের হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য আয়ানের হলো চৈতন্য শ্রীমতী তুমি ধন্য আয়ানের হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য চিনতে না পারে বলেছি তোমায় কত যে আমি ভুবচন আরে ভাবতে চিনতে বলেছি তোমায় বলেছি কত বচন চিনতে না পেরে তোমায় আমি বলেছি কত ভুবচন আরে চিনতে না পেরে তোমায় বলেছি কত বচন এইভাবে রাধারানীকে আয়ান বলছে মমদ সক্ষম কিশোর বুঝিলাম হে শ্রীমতী দুঃখ হে শ্রীমতী বুঝিলাম হে প্রভুতি মমদ সক্ষম কিশোরী বুঝিলাম হে শ্রীমতী মমদ সক্ষম কিশোরী বুঝিলাম হে শ্রীমতী শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হলে গোলকেশ্বর আরে শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হলে গোলকেশ্বরী শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হলে গোলকেশ্বরী শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হলে গোলকেশ্বরী আর তো তোমায় দেব না বাধা 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 আর যথা ইচ্ছা যথা যাও রাধা আর তো তোমায় দেব না বাধা যথাই ইচ্ছা তথা যা বাধা আর তো তোমায় দেব না বাধা এইবার রাধারানী আমার আয়ানের কাছে বিদায় লয়ে চললেন প্রভাসে সেই প্রভাসে মাতা যশোমতী গোবিন্দ আমার প্রভাসে 4টি দ্বার তৈরি করেছিলেন সেই 4টি দ্বারে প্রত্যেক দ্বারে প্রহরী দিয়ে দিয়েছিলেন এবং আদেশ ছিল নিমন্ত্রণ পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ। এইবার বৃন্দাবনে তো কোনো নিমন্ত্রণ নেই, তাই মাতা যশোমতী সেই যজ্ঞে গিয়ে প্রথম দ্বারে দাঁড়ালেন, রাধারানী আমার দ্বিতীয় দ্বারে দাঁড়ালেন, নন্দ উপানন্দ এরা দ্বিতীয় দ্বারে দাঁড়ালেন এবং সখাগণ চতুর্থ দ্বারে দাঁড়ালেন। মাতা যশোমতী যখন সেই দ্বারে ঢুকতে যাচ্ছে প্রহরীরা দাঁড়ালেন, বলছে নিমন্ত্রণ পত্র দেখে তবে এখানে প্রবেশ করা হবে। তাই মাতা যশোমতী বলছে, হ্যারে দাঁড়ি, আমি আগে একটি বারের মতো ছেড়ে দে, আমি আমার গোপালকে একবার চোখে দেখে চলে আসবো। প্রহরীরা কিছুতেই ছাড়ে না। যখন কিছুতেই ছাড়ে না, মাতা যশোমতী আমার বলছে, বলে কোথারে গোপাল, গোপাল আমার শ্রীনন্দের দুলাল, দেখা দিয়ে মায়ে প্রাণ বাজারে, কোথারে গোপাল, শ্রীনন্দের দুলাল, দেখা দিয়ে মায়ে প্রাণ বাজারে।
দেখা দিয়ে মায়ের প্রাণে বাঁচবে এতই যদি ভার বাধা বইতে দেব না তো আর বাধা বহার ভার এতই যদি ভার বাধা বইতে দেব না তো আর গোপাল বাধা বহার ভার। আর তখন কি বলছে বলে দাঁড়াইয়ে গো যজ্ঞের দ্বারে মা ডাকিছে উচ্চ স্বরে আরে দাঁড়াইয়েছো যোগ্যের আরে মাটা কিছে উচ্চ ঈশ্বরে আরে গোপাল বলে কানে ঘন ঘন আরে গোপাল বলে ডাকে ঘন ঘন একবার দেখা দে নীলমণি ওরে দেখা দিয়ে আমার নীলমণি মাজননী দেখা দে নীলমণি তাকে দে নীলমণি আরে দেখা দিয়ে জীবন নবাচা আর এদিকে রাধারানী যখন ঢুকতে যাচ্ছে দাঁড়িরা বলছে কারণ তারা তো গিয়েছে কাঙালিনীর বেশি তাই দাঁড়িরা তাদেরকে ভিখারি মনে করে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। রাধারানীকে বলছে আমাদের এই মহারাজের সঙ্গে দেখা করতে হলে গঙ্গা স্নান করতে আনা হবে, ভালো করে গঙ্গা স্নান করে ভালোভাবে সাজসজ্জা করে তবে আমাদের মহারাজের সাথে দেখা করা যাবে। সখীরা বলছে এই দাঁড়িয়ে রাধারানীকে গঙ্গা স্নান করতে হবে, তোদের ওই মহারাজকে বল তোদের ওই মহারাজ হচ্ছে মূর্খ, যেমনি তোদের মহারাজ মূর্খ তেমনি তোরাও মূর্খ। কেন গো যেই না বলেছে মূর্খ, দাঁড়িরা রেগে গিয়ে বলছে আমাদের যা বলছো বলো, আমাদের মহারাজকে মূর্খ বলবে না। এ কথা বললে কিন্তু তোমাদের ভালো হবে না। রাধারানী বলছে ওগো দাঁড়ি আমরা শুধু একটি বার চোখের দেখা দেখে গোবিন্দকে একটি বারের জন্য দেখে এখান হতে চলে যাব। যখন কিছুতেই ছাড়বে না তখন এক সখী বলছে এই দাঁড়ি তোরা এক কাজ কর, তোদের মহারাজকে বল
যে তোদের রাজগুরু দাঁড়িয়ে দাঁড়িয়ে বল মহারাজকে যে আপনার রাজগুরু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গুরু ছাড়া কি যোগ্য হয়? তাই রাধারানী আমার তার ভক্তির বদলে ভক্তি ভরা মন লয়ে গোবিন্দকে ডাকছে। এইভাবে যখন তারা চিৎকার করে ডাকছে, গোবিন্দ তিনি তো অন্তর্যামী গোবিন্দ, তিনি তাদের কথা বলতে পেরে সেই দ্বারে এসে মাতা যশোমতী, রাধারানী, সখাগণ সকলকে নিয়ে যজ্ঞের সেখানে গেলেন। যখন সেখানে গিয়েছে, সেখানে মাতা যশোমতী গোপালকে বলছে আমার গোপাল, আর দেবকী বলছে আমার গোপাল, রাধারানী বলছে আমার গোবিন্দ, এবং রুক্মিণী তিনি বলছে আমার গোবিন্দ। যখন সকলে উপস্থিত হয়েছে, এইভাবে যখন তাদের বিবাদ লেগেছে, তখন রুক্মিণী তিনি তো রাজা বেশে আছে, তিনি বলছে গোবিন্দ আমার, রাধারানী বলছে আমার। কোনো একজন বলল গোবিন্দ একমাত্র দাড়ি হবে, গোবিন্দকে দাড়ি পাল্লায় চাপানো হবে, এক ধারে গোবিন্দ থাকবে আর এক ধারে উপরে উঠে গেছে একটি তুলসী পাতা দিয়েছে, গোবিন্দ উপরে উঠে গেছে। আর এদিকে মাতা যশোমতী তিনি কাঙালিনীর বেশে সেখানে আছেন, কিন্তু দেবকী গোবিন্দকে নিয়ে টানাটানি করছে। দেবকী বলছে আমার গোবিন্দ। এবার সেথায় কি হলো না, বলছে এখানে পরীক্ষা করা হবে গোবিন্দ কার, গোপাল কার। দেবকী বলছে আমার গোপাল এবং যশোমতী বলছে আমার গোপাল। এবারে সেটাই তুই কি পরীক্ষা হলো না, বলছে 100টা বস্ত্র টাঙিয়ে দেওয়া হবে, বস্ত্রের এই পারে থাকবে গোবিন্দ, ওই পারে থাকবে মাতা যশোমতী বা দেবকী। সেখান হতে যে মাতৃদুগ্ধ স্তনের পান করাতে পারবে তার হবে গোবিন্দ। দেবকী বলছে আমার গোপাল, আমি পেটে ধরেছি, মাতৃদুগ্ধ পান করানো আমার 1 মিনিটও লাগবে না। বলছে বেশ সেটাই হোক। এবার 100টা বস্ত্র টাঙিয়ে দিয়েছে, দেবকীকে বস্ত্রের ওই ধারে রেখেছে, গোবিন্দকে এই ধারে রেখেছে। দেবকী অনেক চেষ্টা করেও মাতৃদুগ্ধ গোপালকে পান করাতে পারলেন। এইবার মাতা যশোমতী, এবার মাতা যশোমতীর পালা। মাতা যশোমতীকে যখন সেখানে দিয়েছে, মাতা যশোমতী দু নয়নে তার জল বাড়ি ছুটছে, দু নয়নে জল পড়ছে, হা গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে যেই না তার স্তনে ধার দিয়েছে, অমনি শত বস্ত্র ভেদ করে
করছে, তখন সেই যজ্ঞ হতে যশোমতীর গোপাল বলে রব ওঠে। এইবার সেখানে যজ্ঞ হয়ে গেল। যজ্ঞ হওয়ার পরে রাধারানী ও গোবিন্দকে যুগলে বসিয়ে সখীরা সেবা পরায়ণ করছে আর নয়ন ভরে দেখছে। বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, 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 জয় জয় রাধে, ওই রমণী মুকুটমণি জয় জয় রাধে, ওই রমণী মুকুটমণি জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে, জয় 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 রাধে, অষ্ট সখীর শিরোমণি জয় জয় রাধে।